বিরতির পর স্বাগত। জাতীয় স্তরে চর্চিত বিষয় এবার হয়ে উঠেছে সন্দেশখালী। নির্বাচন চলাকালীন সন্দেশখালী আবারও সংবাদ শিরোনামে। দ্বিতীয় দফার ভোটের পরই সন্দেশখালীতে এনআইএ তদন্তকারী সংস্থা তারা তল্লাশি চালাবে এমনটাই খবর। সন্দেশখালী থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ায় তদন্তে নামতে পারে এনআইএ এমনটাই কিন্তু খবর। দ্বিতীয় দফার ভোটের দিন মমতার সন্দেশখালী থেকে বহু অস্ত্র উদ্ধার করলো সিবিআই এবং এনএসজি, যে খবর আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং ইতিমধ্যেই খবর যে সন্দেশখালী থেকে যে অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে সেই অস্ত্রগুলির তদন্তে এবার নামতে পারে এনআইএ আধিকারিকরা। সে বিষয়ে কি বলছেন শোনাবো। সন্দেশখালীতে ঘটনা সাজিয়ে নাটক মঞ্চস্থ করছে রোবট নিয়ে বিজেপি, অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জি বা টিএমসি অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। আজকে ভাবুন আপনি, এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়, এখানে নেতাদের পাহারার জন্য সিআইএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে। কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেখানে কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে। এরকম পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে, যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন, সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে? আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএম এ ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে সঙ্গে লোক ছিল, যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো দরকার। ওটা তো ওর বাড়িটাই থানা, ওটাই সব। পুলিশ আর কি, পুলিশ তো ওর কর্মচারী ছিল, যা বলতো তাই করতো। একটা এফআইআর নেয় না ওখানে এত অপরাধের। দেখুন, যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেখানে সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। পাবলিককে বোঝানো গিয়ে উনি কে চাকরি খেতো, কে পয়সা খেতো। ওই 25,000 মোটেই যারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে, তার ভবিষ্যৎ, তাদের টাকা দিতে হবে। আর যারা আন্দোলন করছে 3 বছর 4 বছর ধরে, পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে। তার পার্টির লোকেরা, যে আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন 38,000 লোকের কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়েছে, 18,000 চাকরি পেয়েছে, এখনো বাকি আছে 20,000। তার টাকা ফেরত দিন। আর আমি বলেছি, যার টাকা ফেরত দিচ্ছে না, আসুন আমাদের কাছে, সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করব। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন, বাংলা ছাড়া হয়ে যাবে। কিছু খাচ্ছে না, কাটমানি কে খাচ্ছে? বিজেপি চাকরি দিয়েছে গত বছর, 10 লক্ষ চাকরি দিয়েছে সারা দেশে, রোজগার মেলা লাগিয়েছে। উনি কি দিয়েছেন? চালটা পর্যন্ত খেয়ে নিচ্ছেন, মোদী যে পাঠানোর চাল। অনেক বোমা ফাটবে, দেখুন না ভাই, ওদের বন্ধ করতে বলো একটু। প্রত্যেক দিন যে ঘটনা ঘটছে, সে কোর্টে হোক বা মাঠে হোক, প্রত্যেকটাতে টিএমসি ব্যাকফুটে যাচ্ছে। পতন ধীরে ধীরে হচ্ছিল, 4 তারিখের পরে দেখবেন এমন পতন হবে আর আটকাতে পারবে না, ভূমিকম্প হয়ে যাবে। রাজ্যের জিয়া লটারি ঝাড়খণ্ড থেকে ভরে গেছে চালে,
যত অবৈধ কাজ খোলাখুলি পশ্চিমবাংলায় চলছে। তো সেজন্য এটা নতুন কিছু নয়, পাড়ায় পাড়ায় ঘুরুন আপনি, কোনো ব্যবস্থা নেই, সিস্টেম নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, তো কি হবে? নেতারা এর মধ্যে ইনভলভ আছে। কতবার মানুষকে বোকা বানাবেন উনি? দেবকে দুবার জিতিয়েছিল, কি দিয়েছেন উনি? দেব কি দিয়েছে? খালি ওখানকার ছেলে বলে, ঘাটালের ছেলে বলে লোকে ভোট দিয়ে দেয়, আর সারা বছর জলের মধ্যে থাকে। আসলে দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জনবাবু, নির্বাচনের আচরণবিধি জারি থাকাকালীন সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হয়েছে, আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন সমস্ত ঘটনা এবার জানাতে চলেছে সিবিআই আধিকারিকদের। এবং ইতিমধ্যেই খবর যে এনআইএর আধিকারিকরা সন্দেশখালীতে যাবে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে। আপনি কি খবর পাচ্ছেন? দেখো, সন্দেশখালীতে যে অস্ত্রের ভান্ডার পাওয়া গিয়েছে তাতে কিন্তু বিদেশি যোগ থাকতে পারে বলে সিবিআই মনে করছে। সাধারণত যে সমস্ত অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলো বেশিরভাগই কিন্তু বিদেশি, যার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি কমান্ডো বাহিনী। সাধারণত জঙ্গিপনার কাজে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয় তার কিছু নমুনা পাওয়া গেছে এই সন্দেশখালীর বাদশার বাড়ি থেকে, যার জন্য গোয়েন্দা বিভাগ অর্থাৎ এনআইএ কাজে তদন্ত করবার জন্য তৈরি হয়ে গেছে। যদি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে কিন্তু এনআইএর বিশেষ দল দায়িত্ব তুলে নেবে এবং ঘটনাস্থলে পৌঁছাবে। অন্যদিকে হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি মামলা হয়েছে। যদি হাইকোর্ট আজ এই নির্দেশ দেয় বা এনআই কে নির্দেশ দেয় তাহলে কিন্তু এনআই এর গোয়েন্দা বিভাগ কিন্তু পুরো টিম যাবে সন্দেশখালীতে। শেখ শাহজাহানের যে তৃণমূলের ঘনিষ্ঠ নেতা, যার বাড়ি থেকে এত পরিমাণ অস্ত্র বিদেশি যোগ। আরেকটা বড় ব্যাপার হচ্ছে পুলিশের ব্যবহৃত অস্ত্র পাওয়া গিয়েছে। প্রশ্ন, যে পুলিশের ব্যবহৃত অস্ত্র কি করে জঙ্গিদের কাছে গেল? বিদেশি তো যোগ রয়েছেই, আবার দেখা যাচ্ছে পুলিশের আগ্নেয়াস্ত্র রয়েছে, সেগুলো কিন্তু জঙ্গিদের কাছে গিয়েছে। তাহলে কি পুলিশও কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জঙ্গিপনার সাথে যুক্ত রয়েছে? প্রশ্ন কিন্তু এখন একটাই। অঞ্জনবাবু, এই যে দ্বিতীয় দফার ভোটের মাঝপথেই সন্দেশখালী থেকে এই খবর, আরো তো 5 দফার ভোট রয়েছে, সেক্ষেত্রে এই দ্বিতীয় দফার ভোটের মধ্যে এনএসজি কমান্ডো নামানো হয়েছে, এই চিত্র মনে হয় বাংলায় এই প্রথম, যা দেখে ইতিমধ্যে আজকে পড়েছে গোটা দেশবাসী যে এমন কি হচ্ছে সন্দেশখালীতে যে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, বিদেশি বন্দুক উদ্ধার হচ্ছে, রাইফেল উদ্ধার হচ্ছে। সেই জায়গায় কি মনে হয় আগামীতে আরো 5টি দফার ভোট রয়েছে, কতটা চাঞ্চল্যকর হতে যাচ্ছে আগামীকাল বা আগামীতে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে? দেখো, আগামী যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তৃণমূল প্রশাসনের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, শাসক দল আদৌ টিকে থাকবে কিনা। তারা যদি বিভিন্নভাবে এই জঙ্গিপনার কাজ ঘটাতে না পারে তাদের হাত থেকে কিন্তু অনেকেই সরে যেতে পারে, এই একটা ভয় ভীতি রয়েছে। যার জন্যই মনে করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে এই সমস্ত অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন জায়গায় একটা জঙ্গিপনা সৃষ্টি করে ভোটের পরিবেশ বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারে। এইটাই কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল তারা মনে করছে। অন্যদিকে নির্বাচন কমিশন এই ঘটনা জানার পর পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট চেয়েছে ডিজির কাছ থেকে। কেন এত পরিমাণ অস্ত্র? শাহজাহানদের মতো মানুষরা বাইরে রয়েছে, কি করে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার না করে তাদেরকে কিভাবে আড়াল করেছে এটাও কিন্তু দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ডিজি 7 দিন থাকলেন সন্দেশখালীতে শেখ শাহজাহান বাদশার কাছে, অথচ তার কোনো টিকি পেল না, অথচ সিবিআই গেল একটা বাড়ির থেকে এত পরিমাণ অস্ত্র পেয়ে গেল। এটা কিন্তু ভাবাচ্ছে। আর এটাও ভাবাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাহলে কি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝেই এইরকম ভাবে জঙ্গিপনা, অর্থাৎ কাশ্মীরে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয় সেই সমস্ত অস্ত্রগুলো মজুত করেছে এই সংখ্যালঘু পরিবারের কাছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ যে সামনের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে কিনা। অন্তত যে গতকাল আমরা দেখেছি বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, সেক্ষেত্রে ইতিমধ্যে কি এনআইএর আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নামবে, কি জানতে পারছো? না, দেখো, সিস্টেম আছে। এনআই কে যেতে গেলে প্রথমত পারমিশন নিতে হবে। যদি কোর্ট নির্দেশ দেয় বা সিবিআই বিশেষ টিম যদি আদালতে শরণাপন্ন হয়, এমনি কিন্তু এনআইএ যেতে পারবে না।
কারণ যে কোনো কাজে দায়িত্ব নিতে গেলে প্রশাসন তাকে কিন্তু হস্তান্তর করতে হয়। আমরা এখনো যেটা জানতে পেরেছি, এনআইএর হাতে কিন্তু এখনো হস্তান্তর করা হয়নি। এনআইএর কিন্তু তৈরি হয়ে রয়েছে, এনআই কে নির্দেশ দিলেই এনআই পৌঁছে যাবে ঘটনাস্থলে এবং পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং নিজেদের হাতে দায়িত্ব তুলে নেবে। এই মুহূর্তে তৃণমূল সূত্রের খবর যে তৃণমূল নেতারা এবার কমিশনে দ্বারস্থ হবে, সে বিষয়ে কি কোনো আপডেট রয়েছে? হ্যাঁ, আমরা যেটা জানতে পারি, আর নির্বাচনের ব্যাপারে তৃণমূল যেতেই পারে, নির্বাচন কমিশনে যেতেই পারে, সেটা তাদের যাওয়ার এখতিয়ার আছে। তবে নির্বাচন কমিশনে গিয়েও খুব একটা লাভ হবে না, কারণ নির্বাচন কমিশনে গিয়ে তারা কি জানাবে? এই যে এত পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছে, এটা তো আড়াল করতে পারবে না। এখন তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলেই তারা কিন্তু একটা আপ্রাণ চেষ্টা করছে যাতে এই মুহূর্তে বড় ধরনের কোনো তদন্ত মানে রাজ্যে না আসে। যদি আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ পুড়বে। আর অন্যদিকে বলা যেতে পারে, যেহেতু শাহজাহানের মাথার উপরে হাত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে ভোট অর্থাৎ এই লোকসভা নির্বাচনে শেষ হওয়ার পরেই যদি কোনো তদন্ত হয় তাদের কিন্তু আপত্তি থাকবে না। ওই জন্যই তারা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে। আর নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানিয়েছে? গতকাল অস্ত্র উদ্ধার, এখন তারা কমিশনের নিকট দ্বারস্থ হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কোনো ধরনের আপডেট উঠে এসেছে? অবশ্যই নির্বাচন কমিশন ডিজির কাছে তলব করেছে। কি করে? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে ভোটের আগে যে সমস্ত শাহজাহানদের মতো ক্রিমিনাল আছে তাদেরকে গ্রেপ্তার করতে হতো, যে সমস্ত বেআইনি অস্ত্র মজুদ ছিল সেগুলোকে উদ্ধার করার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে বলে তারা কিন্তু কোন রকম অস্ত্র কিন্তু উদ্ধার করেনি। এমন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যে সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি। উপরন্তু কি করেছে পুলিশ প্রশাসন? তাদেরকে 107 ধারায় একটা মামলা করেছে, দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা গিয়েছে জামিন নিয়ে চলে এসছে। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ সন্দেশখালী নিয়ে এবার সিবির বিরুদ্ধে কমিশনে যাবে তৃণমূল, এমনটাই কিন্তু খবর তৃণমূল সূত্রে। অন্যদিকে ইনাইয়ের আধিকারিকরা তল্লাশিতে নামবে সন্দেশখালীতে, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে এবার আসতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সন্দেশখালী থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ার পর তদন্তে নামবে এনআইএ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।